যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারী হাজার হাজার ইউক্রেনীয় হঠাৎ করেই এক আতঙ্কজনক ইমেল পেয়ে ঘুম হারিয়েছেন। ৭ দিনের মধ্যে দেশ ছাড়তে না পারলে ফেডারেল সরকারের আইনি পদক্ষেপে তারা যুক্তরাষ্ট্র থেকে জোরপূর্বক বহিষ্কৃত হবেন। ইমেইলে এই বার্তা পড়ে অনেকেই ভেঙে পড়েছেন মানসিকভাবে। অথচ পরক্ষণেই আবার এক ইমেলে জানা যায় এই ইমেল ছিল একটি প্রশাসনিক ভুল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র একটি মানবিক সহায়তা প্রকল্পের আওতায় ইউক্রেনীয়দের জন্য ইউক্রেনিয়ান প্যারোল প্রোগ্রাম চালু করে, যার আওতায় প্রায় 2,40,000 ইউক্রেনীয় যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে আশ্রয় পান। কিন্তু হঠাৎ করেই তাদের একাংশের কাছে একটি ইমেইল আসে যেখানে বলা হয় তাদের বৈধতা বাতিল করা হয়েছে এবং 7 দিনের মধ্যে দেশ ছাড়তে হবে। ইমেইলে কড়া ভাষায় লেখা ছিল, অবিলম্বে যুক্তরাষ্ট্র না ছাড়লে তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনকি বহিষ্কারও। এমন একটি নির্দেশনা অনেক ইউক্রেনীয়দের কাছে ছিল একরকম মৃত্যু পরোয়ানার মতো। কেউ কেউ এতটাই আতঙ্কিত হয়ে পড়েন কি করবেন ভেবে পাচ্ছিলেন না। একজন ইউক্রেনীয় নারী যিনি গত বছর তার বৈধ অবস্থানের মেয়াদ নবায়ন করেছিলেন, তিনি বলছিলেন, আমি বোঝার চেষ্টা করছিলাম কি ভুল করেছি, পার্কিং টিকিটও নেই আমার, এমনকি সোশ্যাল মিডিয়ায় কিছু লিখিও না। অবশেষে শুক্রবার হোমল্যান্ডে সিকিউরিটি ডিপার্টমেন্ট বিষয়টি ব্যাখ্যা করে জানায়, এই ইমেল ছিল একটি সিস্টেম গ্লিচ বা প্রযুক্তিগত ত্রুটি এবং ইউক্রেনীয়দের প্যারোল প্রোগ্রাম এখনও বহাল রয়েছে। তারা ফলো আপ মেইলে আশ্বস্ত করেছে কারও অবস্থান বাতিল হয়নি এবং পূর্বের নিয়মেই বৈধতা বহাল রয়েছে। আইওয়া অঙ্গরাজ্যে ইউক্রেনীয় শরণার্থীদের সহায়তায় নিয়োজিত সংস্থা IANIC এর প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা বোয়েলেন্স জানান, তিনি এমন অন্তত 2 জন নারীর কথা জানেন যারা এই ইমেল পেয়েছেন, যার মধ্যে একজন গর্ভবতী। তিনি বলেন, আমার পরিবার এই ঘটনার পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। এই ঘটনাটি শুধু প্রশাসনিক অব্যবস্থাপনার উদাহরণই নয়, বরং হাজারো মানুষের জীবনে হঠাৎ তাণ্ডব নেমে আসার দৃষ্টান্ত। একটি মাত্র ভুল বার্তা কত বড় আতঙ্কের জন্ম দিতে পারে এই ঘটনার পর তার অজানা নয়। এই ঘটনার সামনে আসার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির প্রতি নতুন করে প্রশ্ন উঠেছে। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে আসা মানুষের জন্য মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে যে দেশ আশ্রয় দিয়েছিল, সেই দেশের প্রশাসনিক একটি ভুল এত বড় মানসিক চাপ তৈরি করবে এটা কেউ কল্পনাও করেনি। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এমন ভুল যেন আর না ঘটে সেজন্য আরও সচেতন এবং মানবিক হতে হবে প্রশাসনকে। একদিকে প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন ইউক্রেনীয় শরণার্থীদের পাশে থাকার ঘোষণা দিচ্ছেন, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সময়কার অভিবাসন নীতির কালো ছায়া যেন ধীরে ধীরে ফিরে আসছে। এ ধরনের দ্বৈত বার্তা অভিবাসীদের নিরাপত্তার চিত্রকে আরও অস্পষ্ট করে তুলছে। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র কিভাবে এই আস্থার সংকট সামাল দেয় এবং কতটা মানবিক থাকে যুদ্ধ থেকে পালিয়ে আসা মানুষগুলোর পাশে। তবে অনেকেই মনে করছেন এটি শুধু একটি সিস্টেম গ্লিচ নয়, বরং অভ্যন্তরীণ বিভ্রান্তি এবং রাজনৈতিক টানাপোড়েনের ফল, যার চরম মূল্য দিতে হয়েছে নিরীহ শরণার্থীদের।